গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠতে একটু কষ্ট হয়, কিন্তু আমাদের সকালবেলা হয় 7টার পর ছুটির দিনে। তারপরে তো আবার স্কুল থাকলে পরে সেই 6:30টায় উঠতে হবেই, অ্যালার্ম বাজলে পরে। কিন্তু এই 7টার পর উঠেও না একটু কষ্ট করে উঠতে হয়, কিন্তু তারপর যখন এই গরম গরম কফিটা খাই বেশ ভালো লাগে। কদিন ধরে একটুখানি কফিটা খাওয়ার চেষ্টা করছি। এই শীতকালটাই খাই, গরমকালে তো লিকার চা খাই, কিন্তু এই ব্ল্যাক কফিটা খেলে পরে না শরীরে এনার্জিটা দারুণ থাকে। তা আমি একটুখানি কোনো ঝামেলা না থাকার জন্যই এই ব্ল্যাক কফিটাই খেয়ে নিই। আর আমার যা নিত্য নৈমিত্তিক কাজ, চিনি খাবার, চিনিকে পরিষ্কার করা, এগুলো তো করেই নিয়েছিলাম, ওগুলো আর শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। সকালবেলা একটু কফি শেয়ার করলাম আর ব্রেকফাস্টটা শেয়ার করলাম। তা কেমন লাগছে বলবেন। আর আজকে একটু মনে হলো নিজেকে একটু সময় দিই, নিজের জন্য করি। নিজের জন্য করতে গেলে ওই একটু ভালো মন্দ নিজে যেটা খেতে ভালোবাসি সেইটাই একটু করা। তো একটু দেখুন কফিটা নিয়ে, আর আমার চিনি বুড়ির যা কাজ, চিনি বুড়ির জন্য বিস্কুট নিয়ে, আমার বিস্কুট নিয়ে, সব কিছু নিয়ে জানলায় উঠে 1 কাপ আগে কফিটা শেষ করলাম। তারপর আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম। তা তো শুরু হবেও না, যতক্ষণ না আমি করব ততক্ষণ তো আর কিছু হবে না। আমার মা বলে, তোকে যখন করতেই হয় তুই কেন বসে থাকিস? কিন্তু ওই আলসামিটা যে কি তুই কবে যে যাবে কে জানে। এই ঠান্ডার মধ্যে এই নতুন জানলাটায় উঠে কফি খেতে দারুণ লাগে। রাস্তাঘাট দেখা যায়, তখন ভাবি এ বাবা আমি এত আলসামি করছি, আর বাইরে কত লোক কত কাজে বেরিয়ে গেছে। যাই হোক, এই যে আলুর পরোটা নিয়ে বসে পড়েছি। সকালবেলায় ওদের কি ব্রেকফাস্ট করে দেবো সেই ভাবতে ভাবতে 2টো আলু সিটি মেরে দিয়েছিলাম। ওই কফি করার সময় ভেবেছিলাম আলুর সবজি আর রুটি করে দেবো, তা দেখলাম দূর একটু আলুর পরোটা করছিল, তা আলুর পরোটাই করে দিই। তাই ঘিয়ে ভেজেছি, ওই জন্য আলুটা বেরিয়ে গেছে, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ আসে। এই ঘি মানে একটু বেরিয়ে গেলে পরে আলুর পুরগুলো যদি একটু বেরিয়ে যায়, তার উপর ঘিয়ে একটু কড়া কড়া ভাজা হয়, ওটা কিন্তু হেভি লাগে। আমি কিন্তু খেয়েছি, ওরা খেয়েছে আচার দিয়ে, আমি কিন্তু প্রপার আলুর পরোটা খেয়েছি দই দিয়ে। আমার হেভি লাগে দই দিয়ে খেতে। তাই সকালবেলায় ব্রেকফাস্ট সারতে সারতেই 11টা 11:30 বেজে গেছিলো। এই যে দেখুন আমি একটু বাটার নিয়েছি, কড়া কড়া করে 2টো আলুর পরোটা ভেজেছিলাম, আর এই দই দিয়ে নুন দিয়ে, দইয়ের ওপর একটু লবণ ছিটিয়ে খেয়েছি। হ্যাঁ আছে, তুমি আগে খেয়ে নাও, তারপরে করবে। আগে খেয়ে নাও, নিয়ে নাও, চলো। অল্প করে দিয়েছি একদম। ও নাচ করছে, পাখা চালিয়ে নাচ করো, গরম লেগে গেছে। শুভ দুপুর। না, আজকে আছে শিম বড়ি ভাতে, বেগুন আলু একটুখানি ভাজা, মিক্স ডাল, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা। ভালো লাগছে? মঞ্জু দিও তাই বললো, মঞ্জু দিকে একটুখানি দিলাম খেতে। শিম বড়ি এটা তো ভালোই হয়। হাঁড়ি থেকে ভাত নামাতে নামাতেই ভাত ঠান্ডা হবে। অন্য তো কাজে আসবে না। আরেকটা মেয়েকে বলছে 1 ঘন্টা কাজ করে দে না। ও এসে বলছে 1 ঘন্টায় কী কাজ হবে তোমার, কী কাজ করবে তুমি আমাকে বলো। না, ও আমাকে সেরকম বলেনি। আর ও 7 বারই কাজ করে, তাই কখনো কাজ করতে পারে নাকি? একটু একটু করে সব ডাল বেঁচে গেছিলো, ওইটা করে সবগুলো ডাল দিয়ে মিক্স ডাল করে দিলাম। ডাল নেই, ডাল নেই হচ্ছে কলার ডাল নেই, তারপরে মটর ডাল নেই। ডালটা ভালোই লাগছে। মাসকলাইয়ের ডাল ছিল, যেটা মাসকলাইয়ের ডালটা বাবান যাবে তো ওখান থেকে আনাবো। হ্যাঁ বলে রাখবো, একটু ঘি, মাসকলাইয়ের ডাল, অত কিছু আনতে হবে না।
আরে ভেজেছো না? আরে সেটা করে ভেজেছো না? ভেজেছো। ওই সকালবেলা আলু পরোটা করেছিলাম, 2টো আলু বেঁচে গেছিলো, ওইটাকে চালের গুঁড়ো মাখিয়ে দিয়েছি। আলুটা এগিয়ে পাচ্ছে ভালো লাগে। এ লাগবে, ওর গলা টাইট করে দিতেছে। কি হলো? কেমন ও ওখানে ইয়ে ছেড়ে দে ওকে, ও ইয়েতে জানলাই যাবে। বাঁধাকপি একটু কমই খাই, খেতে খেতে খুব ভালো লাগে। নিরামিষটাই বেশি ভালো করি, আর নিরামিষটাই ভালো লাগে। মাছের মাথা দিয়ে তো আরও আলাদাই লাগে, কিন্তু দারুণ লাগছে। আদা আনতে হবে, আদা নেই ওই ফ্রিজে, দেখিনি। দেখতে হবে। ডালটা খেতে ভালো, ওই জন্য খুব মোটা ডাল, পেট ভার করে দিচ্ছে। এই ডাল আর ভাত হলে হয়ে যাবে। ভুজিয়াও লাগবে না, এত ভারী ডাল। এখনো রেকর্ড তুললাম না, তারাও খাবার শেষ হলো না। রাতে কি খাবো, আবার কালকে কি খাবো, আবার রাত্রিবেলায় সকালবেলা উঠে। ও চাটনি না নিলে হয় না, চাটনি লাগে। তুই খাও। বাবাকে অল্প দিবি, নিয়ে এলো এতটা। ডাল না ডাল দেবো। চাটনি নিল, এটা দেখাবো দাদুকে দিদাকে, এইসব দেখিও না, খবর আমি দেখাবোই, ওই জন্য তো জুম করে দেখো, জুম করে দেখো, জুম। চাটনির পাপড় উইথ টেনিস পাপড়, চাটনির পাহাড় উইথ কে খাচ্ছে এটা দেখে নাও। বাবা নিজে। हाँ, गौर से देखिए इस आदमी को, खा खा के लालच नहीं कमता। এরকম করে কে খায় বলতো? সব খাবে, সব খাবে, খাওয়া হয়ে যায় না। না দিস না ওকে, ওকে দিস না, তুই খায়। মাঝে না পাচ্ছে তো শুকনো টেবিল চেটে নিচ্ছে। ভাবছো কিছু ঝোল জাল পড়ে থাকলে খেয়ে কিছু যদি মাছি খেয়ে নিল, ব্যাং, দাদা সাপ, সবই তুই। দিদির বসার স্টাইলটা কি, চারদিক দিয়ে আটকানো যায় হতো। আমরা শুধুই পাপড় খাই। তুমি কি খাবে? তুমি কি খাবে? একটুখানি একটু পাপড়। দে, একটু দে দিদি, দে দিদি দে। দাদা খেয়ে নিল, দেখ দাদা আবার চেটে চেটে খাচ্ছে। আমাকে একটু দে। এবার এই সাইড দিয়ে। এবার এই সাইডে, এবার মা দাও, মা দাও।